খ্রিস্টপূর্ব ৬০০ থেকে ৯০০ সালের মধ্যে প্রতিষ্ঠিত হয় এমন একটি সভ্যতা, যে সভ্যতায় বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিদ্যা এবং ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। যে সভ্যতায় তৈরি করা হয়েছিল পৃথিবীর সবথেকে বড় বড় পিরামিড, যে সভ্যতায় চাঁদ, সূর্য, অন্যান্য জ্যোতি বিষয়ক পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হতো এল কারাকল পদ্ধতি। এমনই এক রহস্যময় সভ্যতা নিয়ে আজকের এই ভিডিও। রহস্যময় এই সভ্যতার নাম মায়া সভ্যতা। মায়া জনগোষ্ঠীর অন্তর্গত হচ্ছে সেই সব মানুষ যারা প্রত্নতাত্ত্বিক সংস্কৃতির আধুনিক জনগণ, যারা মেক্সিকোর দক্ষিণে এবং উত্তর মধ্য আমেরিকায় বসবাস করত, এবং তারা মায়াভাষী পরিবারের মানুষ। প্রথম দিকের সময়কাল প্রতিষ্ঠিত করা হয়েছিল খ্রিস্টপূর্ব ২০০ থেকে ২৫০ অব্দ পর্যন্ত। এর মধ্যে প্রাচীনকালে খ্রিস্টপূর্ব ২৫০ থেকে ৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত অনেক মায়ানগরীগুলোতে তারা উন্নতির উচ্চ শিখরে পৌঁছায়। এটি ছিল বিশ্বের সর্বাপেক্ষা ঘন জনবসতি এবং সংস্কৃতিগতভাবে গতিশীল একটি সমাজ। চিচেন ইটজা মেক্সিকোর মায়া সভ্যতার অন্যতম একটি প্রধান ঐতিহাসিক নিদর্শন এবং বিশ্ব ঐতিহ্যের একটি স্থান। এটি খ্রিস্টীয় ৬০০ থেকে ৯০০ সালের মধ্যে প্রতিষ্ঠিত হয় এবং মায়া সভ্যতার বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিদ্যা ও ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। চিচেন ইটজার স্থাপত্য এবং ভাস্কর্যকর্মে মায়া ও তলতেক সভ্যতার মিশ্রণ স্পষ্ট দেখা যায়, যা সেটিকে বিশেষভাবে অনন্য করে তুলেছে। মায়া সভ্যতার ঐতিহাসিক নিদর্শন চিচেন ইটজা এমন কিছু অসাধারণ জিনিস রয়েছে যেগুলো পৃথিবীর রহস্যময় মানুষের কাছে একটি রহস্য হয়ে রয়েছে। এল কাস্টিলো বা কুকুলকান পিরামিড। এল কাস্টিলো হল মায়া সভ্যতার চিচেন ইটজার সবচেয়ে বিখ্যাত এবং বড় পিরামিড। পিরামিডটি ৭৫ ফুট উঁচু এবং এর চারিদিকে ৪টি সিঁড়ি রয়েছে। প্রতিটি সিঁড়িতে ৯১টি ধাপ আছে। মোট ধাপের সংখ্যা ৩৬৫, যা বছরের ৩৬৫ দিনের প্রতিনিধিত্ব করে। পিরামিডটি জ্যোতির্বিদ্যা জ্ঞানের জন্য প্রসিদ্ধ। বসন্ত এবং শরৎকালীন বিষুব দিনে সূর্যের আলো এমনভাবে পড়ে যে সিঁড়িগুলোতে এক ধরনের ছায়া তৈরি হয়, যা পিরামিডের নিচে থাকা সাপের মাথার দিকে ধাবিত হয় এবং দেখতে একটি সরীসৃপের আকৃতি ধারণ করে। এটি মায়া দেবতার কুকুলকানের প্রতীক বলে মনে করা হয়, যাকে সাপের রূপে দেখা যায়। দ্য গ্রেট বল কোর্ট হল মায়া সভ্যতার প্রাচীন মায়াদের বল খেলার মাঠ, যা প্রায় ৫৫৪ ফুট লম্বা এবং ২২৫ ফুট চওড়া। এটি মায়া সভ্যতার সবচেয়ে বড় বল কোর্ট এবং এর স্থাপত্য ও প্রাচীরগুলোতে সুন্দর ভাস্কর্য খোদাই করা রয়েছে। এই খেলা ধর্মীয় অনুষ্ঠান এবং বলি প্রথার সাথে জড়িত ছিল। খেলার নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের কাঁধ বা কোমর দিয়ে বলটিকে গোসল করানো হতো। মায়া সভ্যতার চিচেন ইটজাতে ২টি প্রাকৃতিক কূপ বা সেনোট রয়েছে, যা মায়াদের কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত ছিল। প্রত্নতাত্ত্বিকরা সেনোটগুলোতে অনেক প্রাচীন সামগ্রী, অলঙ্কার এবং মানুষের কঙ্কাল আবিষ্কার করেছেন, যা বলির অনুষ্ঠানের প্রমাণ দেয়। টেম্পল অফ ওয়ারিয়র্স মায়া সভ্যতার অন্যতম একটি বৃহৎ মন্দির, যা মায়া যোদ্ধাদের শ্রদ্ধার জন্য তৈরি করা হয়েছিল। এই মন্দিরে একটি বড় সিঁড়ি রয়েছে এবং শীর্ষে রয়েছে একটি মূর্তি, যা সম্ভবত বলি অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত। মন্দিরের সামনে চাসমোল নামে একটি ভাস্কর্য রয়েছে, যা বলি প্রথার অংশ হিসেবে মন্দিরে ব্যবহৃত হতো। দ্য অবজারভেটরি বা এল কারাকল
হলো মায়া সভ্যতার অবজারভেটরি মায়াদের জ্যোতির্বিদ্যা চর্চার জন্য বিখ্যাত। এর মধ্যে থাকা ঘূর্ণায়মান সিঁড়ির কারণে একে কারাকল বা শামুক বলা হয়। এই অবজারভেটরি মায়াদের চাঁদ, সূর্য এবং অন্যান্য জ্যোতি বিষয়ক পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হতো। চিচেন ইটজা কেবল মায়া সভ্যতার স্থাপত্য নিদর্শন নয়, এটি তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনকে প্রতিনিধিত্ব করে। মায়ারা অত্যন্ত উন্নত জ্যোতির্বিদ্যা ও গণিতের জ্ঞান রাখত। চিচেন ইটজার স্থাপত্যগুলোতে তাদের এই জ্ঞানের নিখুঁত ব্যবহার স্পষ্ট রয়েছে এখনো। 1988 সালে ইউনেস্কো চিচেন ইটজাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এরপর 2007 সালে এটিকে বিশ্বের নতুন 7 আশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, যা পর্যটন ও ঐতিহ্যের মূল্য আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে এটি মেক্সিকোর অত্যন্ত জনপ্রিয় পর্যটক স্থান এবং প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে ভ্রমণ করতে আসে।